This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি অরূপ সেনগুপ্ত। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল বিশ্বজোড়া বাঙালির আওয়াজ NK ডিজিটাল। উল্টো মাইক অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার উল্টো মাইকের পক্ষ থেকে আমরা স্বাগত জানাই। আজকের আলোচনার শুরুতেই আমি একটা বিষয় আপনাদের সুস্পষ্ট ধারণা দিয়ে রাখতে চাই। দেখুন, প্রিন্ট মিডিয়ার ঈশ্বর হলেন পাঠককুল, আর বৈদ্যুতিন মাধ্যমের ঈশ্বর হলেন শ্রোতাকুল। এক্ষেত্রে অবশ্য বৈদ্যুতিন মাধ্যম বলতে আমাদের কেবলই প্রচলিত সংবাদ সংস্থাগুলিকে ধরলেই চলবে না, ধরতে হবে NK ডিজিটালের মতো সুবিস্তৃত এবং জনপ্রিয় ইউটিউব চ্যানেলগুলিকেও। এই মাত্র কয়েকটা দিন আগেই এই চ্যানেলের অন্যতম কর্ণধার প্রবীর বিশ্বাস এই নিয়ে একটা মনোগ্রাহী ও যুক্তিনিষ্ঠ আলোচনা করেছেন। আমি এই বিভিন্ন নিউজ চ্যানেলগুলি সম্বন্ধে একটা নিজস্ব ধারণা পোষণ করি, সেটা আপনাদের প্রথমেই জানিয়ে রাখি। দেখুন, এই জাতীয় সংবাদ মাধ্যমে নিশ্চিত করেই একটা সামাজিক উপযোগিতা আছে, যতক্ষণ সেই সংস্থা সৎ সংবাদ পরিবেশন করছে। কিন্তু যখনই কোনো চ্যানেল সেই প্রক্রিয়া থেকে বিচ্যুত হয়, একটা মারাত্মক অপকারিতার শিকার হয় আমাদের সমাজ। কারণ সিইং ইজ বিলিভিং। একটা মিথ্যা তথ্য যদি পরিবেশিত হয় দিনভর, কিছু মানুষ অন্তত সেইটাই সত্য বলে গ্রহণ করে, আর তাই গণেশ দুধ খায়। বামপন্থী আমলে অবশ্য এই জাতীয় মাধ্যম ছিলই না প্রথম দিকে। আস্তে আস্তে আত্মপ্রকাশ করতে থাকে বিভিন্ন চ্যানেল ৯-এর দশকের সময়কালে। বামপন্থীদের স্টাইলটা ছিল ভিন্ন। আপনাদেরকে জানাই, প্রশাসনকে প্যারালাইজ করে দলদাস করে রাখতে হবে। CPM না করলে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ পাওয়া যাবে না। প্রমোদ দাশগুপ্ত থেকে সরোজ মুখার্জি, শৈলেন দাশগুপ্ত থেকে অনিল বিশ্বাস, সবাই এই ফর্মুলাতেই রাজ্য চালিয়েছেন। রাইটার্সে বসতেন কয়েকজন পাপেট, আসল চালিকা শক্তি থাকত আলিমুদ্দিন স্ট্রিটে। ঠিক এই কারণেই জ্যোতিবাবু দিল্লি যাওয়া হলো না বা হয়নি। দল ঐতিহাসিক ভুল করে বসে, যদিও ওদের রীতিনীতি সবটাই ভুলেই ভরা। এই কটা দিন আগেই দেখলাম কোনো একটা সংবাদপত্রে CPM নাকি প্রজাতন্ত্র দিবসে বেশ কিছু স্থানে জাতীয় পতাকা উত্তোলন করবে, মানে ওই ঝুটা আজাদির প্রজাতন্ত্র আর কি। এ তো আমার কথা নয়, দেশদ্রোহী কমরেডরাই তো এই বুলি আওড়াতেন, কেউ ভোলেনি। আপনারা পতাকাও তোলেননি, সে এক দিন ছিল। কিন্তু বাবা, কে বলে দেখি ঘুষি ছুটছে, মরে গেলেও ছুটছে, বেঁচে থাকলেও ছুটছে। বাপ রে বাপ, কি বিপদ ছিল। যাই হোক, আমি এইবারে আস্তে আস্তে বিষয়ে প্রবেশ করি। বামপন্থী সন্ত্রাস মূলত CPM-এর দ্বারা সংঘটিত। আর কয়েকটা পর্ব করতেই হবে, নচেত নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকতে পারবো না। আমি এই উল্টো মাইক অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে যে সকল মানুষ মন্তব্য করেন, খুব মনোযোগ দিয়ে পড়ি, কারণ আপনাদের মন্তব্য আমার পাথেয়। বেশ কিছু এমন মন্তব্য পড়েছি যেখানে মাননীয় শ্রোতা লিখছেন, CPIM-এর এই সকল অপকীর্তির কথা এত বিশদে তো জানতাম না। ঠিক এইখানেই এই উল্টো মাইক অনুষ্ঠানের সার্থকতা। এইখানে নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি, সঙ্গে থাকবেন।
Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। নমস্কার, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটাল। উল্টো মাইক অনুষ্ঠানে আপনাদেরকে পুনরায় স্বাগত। দেখুন, সাগর থেকে এক ঘটি জল নিলে যেরকম জল কমে যায় না, তেমনই সিপিএমের অপকীর্তির তো আর সীমা পরিসীমা হয় না। আমার একটা কবিতার কথা মনে পড়ল, এ কেবল ফুটা পাত্রে জল ঢেলে দিনরাত্রে বৃথা চেষ্টা তৃষ্ণা মিটাবারে। আমাকে প্রবীরবাবু, এই চ্যানেলের কর্ণধার, নির্দেশ দিয়েছেন যে কটা খুব দাগ কেটেছে মানুষের মনে, সেইগুলোর বিশদ আপনি করুন। তাও তো উপসাগর। সিপিএম কিন্তু সন্ত্রাস বিষয়টাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল, বুঝলেন না কমরেডস? আমি একটা ছোট্ট উদাহরণ দিই। এই আমি, আপনি, আমরা সবাই বাজারে যাই, কই মাছ কিনি, বিভিন্ন রকম তেল কই বা ঝোল এই জাতীয় করে আমরা খাই। সিপিএম কিন্তু এর একটা ভিন্ন উপযোগিতা খুঁজে বার করেছিল। জ্যান্ত মানুষের গলা দিয়ে জ্যান্ত কই মাছ ঢুকিয়ে দিল। মাছের কি হলো জানি না, মানুষটি মারা গেল। শিল্প নয় বলুন? আমরা এগুলো তো দেখেছি। আমি যে সময়টার কথা বলছি, তখনও দেশে সচিত্র পরিচয়পত্র আসেনি, অর্থাৎ এপিক কার্ড। রাজ্যের মানুষ ভোট দিত, ভোটার্স লিস্টে নাম থাকলে, আর এই ভোটার্স লিস্ট তৈরি হতো সিপিআইএমের কথা মতো। সেই সময়কালে আমরা নির্বাচনের দিনগুলোতেই আমাদের মৃত পূর্বপুরুষদের অনুভব করতে পারতাম, দেখতে পেতাম না। ওনারা বামপন্থীদের বদান্যতায় ভোট দিতে আসতেন, ভোট দিয়ে আবার চলে যেতেন। রাজ্যে তখন বিরোধী দলের প্রধান মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হয়েছেন যুব কংগ্রেসের সভানেত্রী। শ্রীমতী বন্দ্যোপাধ্যায় অনুধাবন করলেন, ভোটারদের যদি একটা যথার্থ আইডেন্টিটি দেওয়া না যায়, তাহলে সিপিএমের এই সায়েন্টিফিক রিগিং আটকানো খুব মুশকিল, ইন বেটার সেন্স এক প্রকার অসম্ভব। উনি তাই একদম যথার্থ একটা নাগরিক দাবি নিয়ে পথে নামলেন 1993 সালের 21শে জুলাই। কি দাবি? নো আইডেন্টিটি কার্ড, নো ভোট। রাজ্যে তখন মেহনতি মানুষের সরকার আর তার মুখ্যমন্ত্রী মাননীয় জ্যোতি বসু। এইবারে আসুন, বিষয়ের প্রয়োজনেই আমরা একটু অতীত বিহার করে আসি। একটু 1993 থেকে আমরা বেশ কটা বছর একটু পিছন ফিরে হাঁটি, নালে আপনাদের সঠিক অনুধাবন করতে হয়তো একটু সমস্যা হবে। 1969 সাল 29শে জুলাই রাজ্যে তখন যুক্তফ্রন্টের সরকার, আর যার অন্যতম শরিক জ্যোতি বসু। কি বললেন? পুলিশ বাহিনী আমাদের হাতে অত্যাচারের হাতিয়ার হবে না, এটা জ্যোতিবাবু বললেন। আরও একটু পেছিয়ে যান। 1951 সাল 24শে সেপ্টেম্বর বিধানসভায় দাঁড়িয়ে জ্যোতি বসু বললেন, ডাক্তার রায়, মানে বিধান রায়, ডাক্তার রায় ও কালীপদ মুখার্জি কন্ট্রোল রুমে বসে অর্ডার দিলেন ছাত্রদের লাঠিপেটা করতে। আপনারা চরম অপরাধী। যদি আপনারা পার্লামেন্টারি ডেমোক্রেসির এতই ভক্ত হন, তাহলে একটা পাবলিক ইনকোয়ারি করছেন না কেন? এইটি জ্যোতিবাবু বললেন 1951 সালে।
এইবার আরও একটু মনোযোগ আকর্ষণ করতে চাইব আপনাদের, মানে নিউ রেডস, আই মিন নব আনন্দে রাত জাগা নব কমরেডস। মন দিয়ে শুনবেন, কিন্তু আপনাদের মহান নেতার লিপিবদ্ধ বক্তব্য তুলে ধরছি তো আপনাদের মনোযোগটাই আগে চাইব। 1977-এ ক্ষমতায় আসে গরিবের সরকার, আর 1978-এ ঠিক এক বছর পরে জাতীয় পুলিশ কমিশন সুপারিশ করে পুলিশের গুলিতে 2 জনের বেশি মারা গেলে বিচার বিভাগীয় তদন্ত বাধ্যতামূলক। ব্যাস, এইবারে চলে আসব ঘটনার দিনে 21শে জুলাই 1993 সাল। সচিত্র পরিচয়পত্রের যথার্থ দাবি নিয়ে মহাকারণ অভিযানের ডাক দিলেন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 5টা দিক থেকে লক্ষ লক্ষ তরুণের মিছিল আসতে লাগলো মহাকারণের দিকে। স্ট্র্যান্ড রোড, বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, রানী রাসমণি অ্যাভিনিউ, মেয়র রোড, ব্রাবন রোড। জনজোয়ার যেন আছড়ে পড়তে লাগলো তখন। মেয়র রোডে যুব কংগ্রেসের অনুরোধ সত্ত্বেও মঞ্চ নির্মাণের অনুমতি পুলিশ দেয়নি সেদিন। তাই সেইখানে ম্যাটাডোর ভ্যানে মাইক লাগানো হয়েছিল আর মঞ্চ তৈরি হয়েছিল ব্রাবন রোড, বউবাজার, স্ট্র্যান্ড রোড আর এসপ্ল্যানেড ইস্টে। এবার ক্লাইম্যাক্সের শুরু। আরও মনোনিবেশ করুন, সমাজতান্ত্রিক বিপ্লবে ধ্বজা ওড়ানো রাতের কারবারিগণ। একেবারে নিশি রাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে। আহা, কি আনন্দ! আন্দোলন হচ্ছে। শুনুন এবার, হঠাৎ করেই টি বোর্ডের সামনের মঞ্চে তখন বক্তব্য রাখছেন অম্বিকা বন্দ্যোপাধ্যায়। কোনো রকম সামান্যতম প্ররোচনা ছাড়াই গৌর বরাট, কলকাতা পুলিশের তদানীন্তন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, লাঠিচার্জ করবার নির্দেশ দিলেন। দক্ষিণ কলকাতার মিছিল আসবে বলে সৌগত রায় তখন টি বোর্ডের মঞ্চে। শুনুন তিনি কি বলছেন। কিছু পুলিশ মঞ্চে উঠে অম্বিকা ব্যানার্জিকে ফেলে পেটাতে লাগলো। আমি চিৎকার করে বাধা দিতে গেলে আমাদের মঞ্চটাই ভেঙে দিল। এটা সৌগত রায় পরে সাংবাদিকদের জানিয়েছিলেন। একটু আগেই কিন্তু জ্যোতিবাবুর বিরোধী থাকাকালীন বক্তব্য আমি তুলে ধরেছি। কমরেডস, মাথায় রাখবেন, পুলিশ আমাদের হাতিয়ার হবে না। ব্রাবন রোডে পুলিশ লাঠিপেটা করছে যুব কংগ্রেস কর্মীদের। এই খবর পেলেন নেত্রী। তৎক্ষণাৎ একজন কর্মী স্কুটারে চেপেই গেলেন অকুস্থলে। পুলিশ তার কথা শোনা তো দূরস্থান, লাঠি দিয়ে আঘাত করলো পিঠে আর কোমরে। নিমেষের জন্য জ্ঞান হারালেন। আবার চোখ মেলতেই দেখলেন জনতা একদম ছত্রভঙ্গ, আর পুলিশ বন্দুক তাক করেছে তারই দিকে। গর্জে উঠলেন আপসহীন সংগ্রামী নেত্রী, সাহস থাকলে গুলি করুন। আবার কর্মীরা ঘুরে দাঁড়ালো নেত্রীর গর্জনে। এদিক ঠিক একই সময় মেয়র রোডে নিরস্ত্র যুব কংগ্রেস কর্মীদের উপরে গুলি চালিয়ে দিল জ্যোতিবাবুর পুলিশ। কি কি লাগে গুলি চালাতে গেলে আমি একে একে বলি। প্রথমে ওয়াটার ক্যানন বা জল কামান ছিল না। তারপরে রাবার বুলেট ছিল না। তারও পরে প্রশাসনিক ম্যাজিস্ট্রেটের অর্ডার, সেটাও ছিল না। অর্ডারকে দিল গুলি চালানোর, জয়েন্ট সিপি অর্ডার দিয়েছিলেন গুলি চালাতে। এই বিষয়ে বিশিষ্ট মানবাধিকার কর্মী সুজাত ভদ্র কি বললেন শুনুন। 144 ধারা ভেঙে যখন হাজার হাজার বিক্ষোভকারী মহাকারণের দিকে এগিয়েছে, পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের ব্যবহার না করেই পূর্ব পরিকল্পনা মাফিক খুন করবার জন্য গুলি চালাতে শুরু করে। কমরেডস, সুজাত বাবুর কাছে ঘুরে আসুন দেখি একবার চট করে। দুনিয়া কাঁপানো 10 দিন পরে গত কয়েকটা মাস তো খুব খাট কাঁপালেন। এবারে
সুবিচার দিন তো, এই জবাবগুলো দেবেন তো। সাংবাদিকদের গাড়িতে মেয়র রোডের দিকে ছুটলেন নেত্রী, ওখানে গুলি চালিয়েছে পুলিশ। কুণাল ঘোষ ছিলেন সেই গাড়িতে, তখন তিনি আজকালে কর্মরত। আর কে কে ছিলেন? সৌগত রায় আর হাওড়ার মিনতি অধিকারী। সহসা একজন সাদা পোশাকের পুলিশ উঠে পড়ল গাড়িতে জোর করে। এদিকে মেয়র রোড তো তখন রণক্ষেত্র, দিশাহারা জনতা উদ্ভ্রান্তের মতো ছুটছে। পুলিশের মারে পঙ্কজ বন্দ্যোপাধ্যায় গুরুতর আহত, মিনতি অধিকারী মাথা ফেটে গলগল করে রক্ত ঝরছে। আর পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, কোমরের অসহ্য যন্ত্রণায় জ্ঞান হারালেন তিনি। নেত্রীকে নিয়ে যাওয়া হলো SSKM হাসপাতালে, কিন্তু চিকিৎসকরা প্রাণহানির আশঙ্কা করলেন। ওনাকে স্থানান্তরিত করা হলো সুচিকিৎসার জন্য উডল্যান্ডস নার্সিংহোমে। স্বাস্থ্য ব্যবস্থার হালটা একটু মাথায় রাখবেন কমরেড। নেত্রী মেয়র রোড ছাড়বার পরেই পুলিশ নিজেই ব্যারিকেড ভেঙে গুলি চালাতে শুরু করলো। প্রথমেই ম্যাটাডোর ভ্যান থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নামে এক যুবককে নামিয়ে গুলি করে দিল। তৎক্ষণাৎ মৃত্যুবরণ করলেন। মেট্রো সিনেমার সামনে গুলি করে মেরে দিল পুলিশ কর্মী মুরারি চক্রবর্তী। 13টা তাজা প্রাণ চলে গিয়েছে কমরেড চিরনিদ্রায়। আপনাদের তথাকথিত সৎ বুদ্ধবাবু আর জ্যোতি বসুর অঙ্গুলি হেলনে কে দায় নেবে? কেবল বড় বড় কথা, আমাদের কেউ জেলে নেই। এত বড় জেল কোথায়? সবাইকে ভরতে হবে তো, তাই তো সবাই বাইরে। যদি রাখতে হতো তাহলে সম্পূর্ণ মন্ত্রিসভাটাই তো গারদের ভিতরে রাখতে হতো। জেলের ফাটক থেকে আপনারা রাজ্য পরিচালনা করতেন। যাই হোক, যারা শহীদ হলেন আমি তাদের নামগুলো বলি, আপনাদের স্মরণ করে দিই। রঞ্জিত দাস, বয়স 25। প্রদীপ রায়, বয়স 32। শ্রীকান্ত শর্মা, বয়স 44। রতন মণ্ডল, বয়স 50। অসীম দাস, বয়স 25। বিশ্বনাথ রায়, বয়স 23। কেশবচন্দ্র বৈরাগী, বয়স 30। দিলীপ দাস, বয়সটা জানা যায়নি। বন্ধন দাস এবং মোহাম্মদ খালেক আর ইনু, এতগুলো মানুষের প্রাণ নিয়ে নিলেন কমরেডস। সুশীল সমাজ সেদিন কিন্তু পথে নামেনি। অথচ দেখুন কি আয়রনি, এই সচিত্র পরিচয় পত্রই কিন্তু আজ আমার, আপনার, সবার মত প্রকাশের একমাত্র মাধ্যম। তাহলে কি ভুল করেছিলেন সেই দিনের যুবনেত্রী? তিনিও তো এটাই চেয়েছিলেন। কি জবাব দেবেন কমরেডস? নেই, জবাব নেই, তাই দিতেও পারেননি জবাব। এদিকে অপেক্ষা করতে 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 জনগণ নিজেরাই 2011-তে জবাব দিয়ে দিয়েছেন আপনাদের। এই যে দৃশ্য দেখি অন্য, চারিদিকে কেবলই শূন্য, বাবা শূন্য। ওরে পাপিষ্ঠ, ওরে পামর, তোর গুদামে জমা আছে যত মৃত মানুষের হার, হিসাব কে দেবে তার? হিসাব দাও কমরেডস, নচেত সেই শূন্যই কিন্তু। মানুষ কিছু বলেনি। আর ঠিক এই কারণেই জনগণের আদালতে বিচার হয়ে গিয়েছে আপনাদের। যতই নাচনকোদন করেন, যতই অসভ্যতামি করেন, সুবিধা কিন্তু করতে পারছেন না। 13টা তাজা প্রাণ 1993-তে নিয়েছিলেন আপনাদের নেতৃত্ব, তার যেমন কোনো বিচার হয়নি। পরপর যে সকল সন্ত্রাসের কথা আমরা তুলে ধরছি,
এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে, এনকে ডিজিটালের মাধ্যমে, তাদের কোনোটারই কোনো বিচার হয়নি। দেখা হবে আবার পরবর্তী উল্টোমাইক অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন আপনারা। নমস্কার।